আজকের ক্লাসে আমরা বর্গমূল চ্যাপ্টারের শেষ 10টি অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এর আগের দুটো ক্লাসে আমি তোমাদের সঙ্গে মোট 20টি অঙ্ক নিয়ে আলোচনা করে এসেছি। তোমরা এখনও পর্যন্ত যারা সেই ভিডিওটা দেখে উঠতে পারোনি তারা অবশ্যইভাবে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো আজকের ক্লাসের যে প্রথম অঙ্কটা আছে কি বলছে এদের মধ্যে কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ হবে কি হবে না আমরা কোন প্রক্রিয়ার মাধ্যমে সব থেকে তাড়াতাড়ি চিনতে পারি, সেটা হচ্ছে কি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। আর এটাকেই আমরা ব্যবহার করব এখানে। দেখো প্রথম যে সংখ্যাটা দিয়েছে কত 7056, এই ভাগ প্রক্রিয়া তাড়াতাড়ি করা শিখতে হবে। তাহলে কি আমরা এই ডান দিক থেকে পেয়ার ওয়াইজ আকারে নিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছি 70 মানে কি 8 8 64 হতে পারে, তাই তো। দেখো 6 556 656 আসছে, তাহলে 8-এর ডাবল 16, 16 দিয়ে মানে 65কে ভাগ করো, তো কত কত হচ্ছে 4 16 64। দেখো 4 বসিয়ে দেখো 4 4 16 6 হাতে থেকে 1 4 16 64 একে 65। হ্যাঁ, তাহলে এটা পূর্ণবর্গ। তারপর একটা দেখি কত আছে 3969। দেখো তাকেও কি করব আমরা 6 6 করতে হবে 36, তাহলে 3 6 9। দেখো এই 6-এর ডাবল করলে 12, তাহলে আমরা 36কে 12 দিয়ে ভাগ করলে 3 12 36, তাহলে 3 বসিয়ে দেখি, 3 বসালে 3 3কে 9, 3 12 36, তাহলে এটাও পূর্ণবর্গ সংখ্যা। তারপরে কত আছে 5478, দেখি এটাকে কত 54 মানে 7 7 49, 49 মানে 5 7 8। দেখো 7-এর ডাবল 14, 14 দিয়ে 57কে ভাগ করো, মানে 3 14 42, 4 14 56, 4 দিয়ে করলে 4 4 4 16 6, এই মিলছে না, এই এসে গেল 4 4 16 6 হাতে থেকে 1 4 16 ও 4 14 56 একে 57, তাহলে এখানে কি 2 এক্সট্রা থাকছে, তাহলে এটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে অপশান সি সঠিক আনসার। আচ্ছা, যদি আমরা এটাকে দেখি কি আছে 4624, এটাকেও যদি করি তাহলে কি করবো, এখানে দেখতে পাচ্ছি 46 মানে 7 7 49 হচ্ছে না, তাহলে 6 6 36, তাহলে দেখতে পাচ্ছি 10 24, তাহলে আমরা এখানে 6-এর ডাবল 12, তাহলে 12 মানে হচ্ছে দেখতে পাচ্ছি 8 দিয়ে দিতে পারি। দেখো 8 দিলে 8 8 64, 4 হাতে থাকে 6, 8 12 96, আর 6 হলো 102, তাহলে এটাও পূর্ণবর্গ। তাহলে কোনটা আসলো না পূর্ণবর্গ, অপশান সি। তাহলে অপশান সি আমার সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখি। নেক্সট যে অঙ্কটা আছে দেখো কি বলছে, ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা 1536কে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে আমরা কি করব, ভাগ করার কথা বলেছে, তার মানে আমাদেরকে এই যে 1536 সংখ্যাটা দেওয়া আছে তাকে উৎপাদক আকারে ভাঙতে হবে। তাহলে আমরা লিখি 1536। দেখো 2 দিতে পারি, 7 2 14 1 13, 6 2 12 1 16, 8 2 16। 2 দিতে পারি, 2 দিলে 3 2 6 1 16, 8 2 16, 4 2 8। 2 দেওয়া যাবে, 2 1 2 1 18, 9 2 18, 2 হবে। 2 দিলে আবার দেওয়া যেতে পারে 9 2 18, 1 19, তাহলে 1 12, 6 2 12। এখনও 2 দেওয়া যাবে, 2 দিলে হচ্ছে 4 2 8, 8 2 16, 2 দিলে 24। এখনও দেখো 2 দিলে 12, 2 দিলে 6 2 3, তাহলে দেখতে পেলে, তাহলে কি দেখতে পাচ্ছি 3টে 3টে করে যদি আমরা নিই, 3টে 3টে দেখতে পাচ্ছি 3টে, হ্যাঁ ঠিক আছে। তাহলে কত ভাগ করে দিতে হবে, একটা 3 আমার এক্সট্রা থেকে যাচ্ছে না, তাহলে সেই 3 দিয়েই ভাগ করে দিলে মিটে গেলে 3টা কেটে যাবে, গেলে বাকি 3টে 3টে করে নিয়ে তার মানে কি ঘন আকার হয়ে যাবে, মানে পূর্ণ ঘন হয়ে যাবে সংখ্যাটা, 3টা বার হয়ে চলে গেলে। তাহলে অপশান এ সঠিক আনসার। চলো নেক্সট যে অঙ্কটা আছে কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো একটা সংখ্যা দিয়েছে, মাঝখানের একটা ডিজিট আমার মিসিং আছে, মানে একটা অঙ্ক মিসিং আছে। বলছে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেই যদি এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে স্টার চিহ্নিত স্থানে কত বসবে। খুব ভালো অঙ্ক, এই ধরনের অঙ্ক দেয়, এটা WBCS মেন 2014তেও এসেছিলো। তাহলে দেখতে পাচ্ছি 5416 স্টার 6, তাহলে আমরাকে পেয়ার আকারে নেব, ভাগ প্রক্রিয়া ব্যবহার করব মানে, তাহলে কত দেখতে পাচ্ছি 7 যাবে নিশ্চিত, 7 7 49, 49 মানে 5 16, 7-এর ডাবল 14। দেখো 14 দিয়ে 51 মানে 14 3 14 42, 3-এর বেশি দেওয়া যাবে না, 3 দিলে 3 3 9, 3 14 42 দেখতে পাচ্ছি। তাহলে 15 মানে 9 6 9 16 মানে 7, হাতে থাকে 3 11 মানে 8 3 11। এইবার হচ্ছে স্টার 6, এখানে এবারে 73 2 কত হচ্ছে 6 7 2 14, তাহলে 14 দিয়ে আমি 87কে ভাগ করি, দেখো কি হয় 3 14 42, 4 14 56, 5 14 70, 6 14 84। আমরা 6 ব্যবহার করব, দেখো 6 ব্যবহার করলে কত আসছে 6 6 36-এর 6, হাতে থাকে 3,
আবার 6 6 36 তিনে 39 9 হাতে থাকে 3, আর এদিকে 6 14 84 আর 3 87। তাহলে কি দেখতে পাচ্ছি, মিলে যাচ্ছে। জাস্ট স্টার স্থানে কত হলে আমার পূর্ণবর্গ হয়ে যাবে? স্টার স্থানে 9 থাকতো যদি একটা, তাই তো? তাহলে অপশান ডি সঠিক আনসার। কারণ কি, 9 থাকলে এই বিয়োগ করলে একটা 0 চলে আসতো, তাহলেই হয়ে যেত পূর্ণবর্গ। সেই জন্যে চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখি। নেক্সট যে অঙ্কটা আছে তো কী বলছে, একটা এক্সপ্রেশন দিয়েছেন মান নির্ণয় করতে বলছে। এর আগেও করেছি আমরা। তাহলে কি করবে এক্ষেত্রে, আমরা এটাকে রুটের ভিতরে দেখতে পাচ্ছি 0.1 মানে এই 1 এটা হবে 100, এটা আমরা বুঝি। প্লাস এর আবার রুটের মধ্যে যেটা আছে দেখো, এটা কত হবে 64 কত, একের পরে 4টে শূন্য। এইটা ডিভাইডেড বাই বলছে এই যে 1 তাহলে আমরা নেব 100, 3/10। তাহলে দেখো এইটাকে যদি আমরা ভাঙি তাহলে 1/100 যেমন আছে থাকবে, প্লাস 64 স্কোয়ার রুট কত হবে 8 8 64 ডিভাইডেড বাই এখানে কি 100 × 100 করলে 10,000, তো তাহলে 100 থেকে যাবে। এইটা ডিভাইডেড বাই তাহলে 3 দেখতে পাচ্ছি আমরা 1000, তাই তো? 10 × 100 করলে তাহলে সমান দিয়ে দেখো লিখতে পারি কি, এখান থেকে যদি আমরা লিখি তাহলে উপরে দেখতে পাচ্ছি কি 9/100। 9/100 মানে কি, রুটের মধ্যে মানে কি হবে 3/10 অ্যাকচুয়াল, তাই তো? আর 3/1000 দেখো 3 3 কেটে যাবে, আর এখান থেকে দেখো 10-এর একটা 0 0 কেটে যাবে, তাহলে উঠে উপরে চলে যাবে, তাহলে 100। তাহলে অপশান ডি সঠিক আনসার। বোঝা গেল কত সহজে করতে পারলাম। চলো নেক্সট যে অঙ্কটা আছে কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো 21600কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে? গুণফল, তাহলে কি করব, উৎপাদক আকারে ভাঙব। তাহলে দেখি আমরা 21600 দেখতে পাচ্ছি 2 দিয়ে যাবে 1, 8 2 16 0 0, এখনও 2 যাবে, 9 2 18 0, 2 যাবে কত 450, 2 দিলে 2 2 2 4, 5 2 10, 5 দেবো এইবারে, 4 5 20, 5 5 25, 5 দেবো, 5 9 45, 3 3 9। তাহলে দেখতে পাচ্ছি 3টে 2 পাচ্ছি আমি। আচ্ছা এইবারে দেখো তাহলে এক্সট্রা কি আছে, এখানে দেখতে পাচ্ছি যদি পূর্ণ ঘন করতে হয় একটা 2 আছে, তাহলে কি এখানে আমাকে 2টো 2 গুণ করতে হবে, এটা আমাকে এক্সট্রা নিতে হচ্ছে। আচ্ছা 2টো 5 আছে, 3টে 5 করতে গেলে একটা 5 নিতে হচ্ছে, 2টো 3 আছে তাহলে একটা 3 নিতে হচ্ছে। তাহলে আমার এক্সট্রা গুণ করতে হবে কত, এই 2 2 4 গুণিতক 5 গুণিতক 3, এটাই গুণ করো, 3 5 15, 4 15 60, তাহলে কত গুণ করতে হবে 60 গুণ করতে হবে এটা পূর্ণ ঘন সংখ্যায় নিয়ে যেতে গেলে। তাহলে অপশান ডি সঠিক আনসার। বোঝা গেল। চলো নেক্সট যে অঙ্কটা আছে কী বলছে দেখি। নেক্সট অঙ্কটা কী বলছে দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1500 যোগ করলে যোগফল বলছে, মানে যোগফল যেটা হবে সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কি করতে হবে, যোগ করতে বলেছে, আমরা কি করেছিলাম যোগ বা বিয়োগ বললে ভাগ প্রক্রিয়া ব্যবহার করব। তাহলে দেখি 1500, তাহলে একে আমরা এই পেয়ার আকারে নিলাম, 15 মানে 4 4 16 নেওয়া যাবে না, 3 3 9, তাহলে 9 6 15 600, 3-এর ডাবল 6, তাহলে এটাকে আমাকে 6 আছে মানে দেখতে পাচ্ছি 600, দেখো 9 নিতে পারি, 9 নিলে কত আসছে দেখো 9 9 81, 1 হাতে থাকে 8, 6 9 54, ও 54টা 62 না, হবে না, 9 নেওয়া যাচ্ছে না, আমি ভুল করলাম, 9 9 তাহলে 9 নিলে 8, 8 যদি আমরা নিই 8 8 64, 4 হাতে থাকে 6, 6 8 48, 48 আর 6 হচ্ছে 54। তাহলে দেখো এখানে, আচ্ছা না আমরা 9 9 81 নেব, কেন নেব বলো তো, এখানে যে যোগ করার কথা বলেছে, এই যে যোগ করতে বলেছে, যোগ করতে হলে কি আমাকে এক্সট্রা কিছু বার করে রাখতে হবে, সেই সংখ্যাটা পর্যন্ত পৌঁছানোর দরকার হবে, ওই জন্যে তাহলে 9ই নিতে হবে। ঠিকই নিচ্ছিলাম, 9 9 81, হাতে থাকে 8, 6 9 54, 8 হচ্ছে 62, তার মানে কত -21, মানে কি 21 আমাকে এক্সট্রা যোগ করতে হবে এই যে 1500 নাম্বারটার সঙ্গে, করলেই কি হয়ে যাবে 1500 প্লাস 21 মানে 1521 সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে অপশান কত, সি সঠিক আনসার।
চলো নেক্সট যে অঙ্কটা আছে কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণবর্গ নয়। ঠিক আগে এরকম একটা অঙ্ক করলাম, তাহলে কোন পদ্ধতি ব্যবহার করে এই অঙ্কটা করতে হবে তোমরা বুঝতে পারছো। অবশ্যইভাবে তোমরা এই অঙ্কটা সলভ করে কোনটা সঠিক উত্তর আসবে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তাহলে আমি নেক্সট অঙ্কটার দিকে এগিয়ে চলি। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে এর বর্গমূল কত, একটা সংখ্যা দিয়েছে। দেখি আমরা এটাকে কী করবো, ভাগ প্রক্রিয়া অবশ্যই ব্যবহার করব। 158, 50, 81, তাহলে পেয়ার ওয়াইজ নিলাম। তাহলে 1 হলো 58, 1 ডবল 2, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 2 4, তার বেশি নিতে পারবো না। 4 4 4 1 14, 50, 12 ডবল 24, তাহলে 24 দিয়ে 145কে ভাগ করতে হবে আমাকে। তা না করে 14কে যদি 2 দিয়ে ভাগ করি, 7 2 14, 7 না নিয়ে আমরা 7 যদি নিয়ে দেখি কী আসে। দেখো 7 7 49, 9 হাতে থাকে 4, 4 7 28, 4 32, 2 হাতে থাকে 3, 7 2 14, 3 17 হবে না। তাহলে আমাকে কত নিতে হবে, আমরা দেখতে পাচ্ছি 6 যদি নিই। 6 6 36, 6 হাতে থাকে 3, 4 6 24 আর 3 হচ্ছে 27, 7 হাতে থাকে 2, 6 2 12 আর 2 14, তাও বেশি হয়ে যাচ্ছে না। তাহলে 5, দেখো এটা টেস্ট করে দেখতে হয়, একটু কিছু করার নেই। 5 দিলে দেখতে পাচ্ছি 5 5 25, হাতে থাকে 2, 4 5 20 আর 2 22, 2 হাতে থাকে কত, হাতে থাকে আমার 4 5 20 2 22, 2 হাতে থাকে 2, হাতে 2 আছে, 5 2 10 আর 2 12, তাহলে দেখতে পাচ্ছি 5 দাও 10, 3 2 5, 2 225, 81 নামলো। আর এখানে 125 মানে 250, 250 দিয়ে আমাকে করতে হবে। তাহলে আমরা যদি দেখি 9 দিয়ে দেখি, দেখো 9 দিয়েই চলে আসবে। 9 9 81, 1 হাতে থাকে কত 8, তাহলে এই শূন্যর জন্য হয়ে গেল, তাহলে 81 বসে গেল। 9 25, তাই তো 9 ইন্টু, আচ্ছা 5 9 45, 5 হাতে থাকে 4, 9 2 18 আর 4 22, মিলে গেল। তাহলে স্কোয়ার রুট কত আসলো, 1259। কোথায় আছে দেখো, অপশান এ সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে। বলছে দেখো নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি স্বাভাবিক সংখ্যার বর্গ নয়। স্বাভাবিক সংখ্যা মানে কোনগুলো মনে আছে নিশ্চিত, কি হয় 1 2 যেগুলো নাম্বার এগুলো হচ্ছে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। তাহলে দেখব কোনটা এদের মধ্যে বর্গ নয়। তাহলে দেখি আমরা প্রথমে আছে 1369, পেয়ার করলাম 3 3কে দেখতে পাচ্ছি 9 4 13 6 9, দেখো 3 ডবল 6, 6 মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যদি 6 6 36 বসাই হচ্ছে না, 7 বসালে 7 7 49, 6 7 42, হ্যাঁ 7 7 7 49, 9 হাতে থাকে 4, 6 7 42 আর 4 46, তাহলে এটা একটা পূর্ণবর্গ স্বাভাবিক সংখ্যার মানে 37 মানে সেটা তো স্বাভাবিক সংখ্যা হয়ে যাচ্ছে। তারপরে দেখছি 50 41, দেখো ডবল করে নিলে 7 7 49, 1 41, 7 ডবল 14, দেখো 1 বসালেই 41, তাহলে এক্ষেত্রেও 71, সেটাও একটা পূর্ণবর্গ মানে স্বাভাবিক সংখ্যা। তারপরে কত 70 56, দেখো ডবল করে নিলে 8 8 64, 6 5 6, তাহলে 8 ডবল 16, 16 দিয়ে ভাগ করব 65কে, তাহলে 16 মানে 4 16 64, 4 দিয়ে দাও, 4 4 16 6 হাতে থাকে 1, 4 16 64 1 65, তাহলে এটাও মিলে যাচ্ছে, এটাও একটা পূর্ণবর্গ। তারপর বলছে কত 9852, দেখো এইটাকে কি হয়, তাহলে 9 9 81, 7 1 17 52, 9 ডবল 18, দেখো কত 18 দিয়ে 175কে ভাগ করতে হবে। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি 9 দিয়েই দেওয়া যায়, কিন্তু আমরা 8 নেব, 8-এর বেশি দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না, 9 দিয়ে দেখো মানে 189কে যদি 9 দিয়ে গুণ করি, 9 9 81, 1 হাতে থাকে 8, 8 9 72 আর 8 হচ্ছে 80, 0 হাতে থাকে ফের 8,
9 কে 9 আর 8 17 না দেওয়া যাবে 9 দিয়ে, যাই হোক তাহলে 18 এখানে 9, তাহলে এটাও 9 দিলে কত আসছে 1701। তাহলে দেখতে পাচ্ছি একটা 51 আমার এক্সট্রা থেকে যাচ্ছে, যার ফলে কি একটা স্বাভাবিক সংখ্যার কোনো মানে স্কোয়ার আকারে পাওয়া যাচ্ছে না এই নাম্বারটাকে, মানে এর স্কোয়ার রুট কোনো স্বাভাবিক সংখ্যা আসছে না নিশ্চিত। তাহলে আমার যেটা জানতে চেয়েছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি স্বাভাবিক সংখ্যার বর্গ নয়, তাহলে অপশান ডি সঠিক আনসার। চলো আজকের ক্লাসের লাস্ট যে অঙ্কটা আছে কি বলছে দেখি। আজকের ক্লাসের লাস্ট যে অঙ্কটা কি বলছে দেখো, বলছে এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক কোনটি। এরকম অঙ্ক দেয়, মানে একটা সংখ্যা দেবে, তার বলবে বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি, দশকের ঘরের অঙ্ক কি, এগুলো বলে। তাহলে আমরা দেখি অঙ্কটা কি আছে, 15876। বুঝে গেলাম কি করতে হবে, 1 একে 1, 58 নেমে গেল, 1 ডবল 2, তাহলে 2 মানে আমি দেখতে পাচ্ছি 2 দিয়েই যাবে, 2 2 4, 2 2 4, তাহলে 4 1 14, 76, তাহলে 12 হচ্ছে 24 হবে। তাহলে 24 মানে দেখো আমরা 6 দিতে পারি, 6 দিলে 6 6 36, 6 হাতে থাকে 3, 6 4 6 24 আর 3 হচ্ছে 27, 7 হাতে থাকে 2, 6 2 12 আর 2 14। তাহলে কি আসছে, বর্গমূলটা আসছে 126। তাহলে এককের ঘরে কত আছে 6, তাহলে অপশান বি সঠিক আনসার। এই ধরনের আরও নতুন নতুন ক্লাস তোমাদের জন্য আসতে থাকবে প্রতিনিয়ত, তার জন্য তোমরা অবশ্যইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব